আসসালামু আলাইকুম। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, তিরমিজি শরীফে একটা হাদিস এসেছে। হাদিসের নম্বর হচ্ছে 2139 নম্বর হাদিস। এই হাদিসে কি বলা হলো আমরা একটু জানার চেষ্টা করি। যে দোয়ার এতই পাওয়ার যে আপনার তকদির বা ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে, কিন্তু আফসোস দুঃখের বিষয় আমরা দোয়া করতে পারি না। দোয়া কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। সালাতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, আপনার যাবতীয় সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। কিন্তু দুঃখের বিষয় আমরা সালাত ছেড়ে দিয়েছি আর বলতেছি আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে, কিন্তু না, খবরদার এই কাজ করা যাবে না। এবং ঠান্ডার কারণে, শীতের কারণে অনেক মানুষ সালাত ত্যাগ করে, ঠান্ডার কারণে উজু করতে পারে না, বিভিন্ন অজুহাত দেখায়। খবরদার এই কাজ করা যাবে না। একজন মুমিন হলে, একজন মুত্তাকি হলে, একজন পরহেজগার হলে খবরদার সে সালাত ত্যাগ করতে পারে না। এবং সালাত হচ্ছে মুনাফিক মুশরিকের এবং যাবতীয় খারাপ কাজের পার্থক্য নির্ণয়কারী হচ্ছে সালাত। আসুন আমরা এক কথা বোঝার চেষ্টা করি। বেশি বেশি করে দোয়া করুন। দোয়া করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। একদল লোক বলে যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে, আমি কেন দোয়া করব? খবরদার এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। এবং সহিহ হাদিসে, বুখারী শরীফের হাদিসে এসেছে যে রাত্রের শেষ তৃতীয় অংশে, অর্থাৎ রাত্রি যখন গভীর হয়, মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কোন বান্দা আমার রয়েছে যে রোগাক্রান্ত, আমি তাকে সেবা দান করব, তাকে রোগ থেকে মুক্ত করে দেব। কোন বান্দা রয়েছে যে অভাব অনটন রয়েছে, রুজি রোজগারে কষ্ট পাচ্ছে, আমার কাছে প্রার্থনা করে, আমি তার রুজি রোজগার দূর করে দেব। তাহলে এই সহিহ হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? যে আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতিদিনে এসে আমাদের ডাকতে থাকেন, কিন্তু দুঃখের বিষয় আমরা গভীর ঘুমে আসন্ন, গভীর ঘুমে কাটিয়ে দিচ্ছি। আমরা হেয় প্রতিপন্ন করতেছি। এটা কি আল্লাহ তাআলার দোষ? এটা আমাদের নিজেরই দোষ। এটা স্বীকার করতে হবে, এটা মানতে হবে। আমরা জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না, সবাই বুঝে এই কথাটাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না। সেই মহান, একবার চিন্তা করে দেখুন, যিনি সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের সৃষ্টিকর্তা, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি এসে আপনাকে ডাকতেছে। এটা কি ছোট কথা? একবার বোঝার চেষ্টা করুন। সেই মহান রাব্বুল আলামিন, যার অনেক ক্ষমতা, যার কোনো কিছুর সঙ্গে তুলনা করা চলে না, সেই আল্লাহ তাআলা আপনাকে ডাকতেছেন। আমরা বুঝি না, আমরা ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি, আর দোষ দিচ্ছি তকদিরের, ভাগ্যের দোষ দিচ্ছি। খবরদার এই কাজ করা যাবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি শুধু দিক নির্দেশনা দেন নেই, আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। সমস্ত পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন এবং হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আসুন আমরা ঠান্ডার অজুহাত দেখিয়ে আমরা না সালাত ছেড়ে দেব, খবরদার এই কাজ করা যাবে না। বেশি বেশি করে আপনি দোয়া করুন, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কাঁদুন। আল্লাহ তাআলা আপনাকে যাবতীয় অভাব অনটন, যাবতীয় বিপদ আপদ, যাবতীয় ঝড় ঝামেলা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আর একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, এখানে সুখ শান্তি করার জন্য আসি নাই। এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি, আর পরীক্ষা কেমন হয় সেটা আমরা সবাই ভালো করে জানি। আমরা যদি এই দুনিয়াতে ভালো কিছু করি, তাহলে কিয়ামতের দিন আমরা নাজাত পাবো, আমরা মুক্তি পাবো, আমরা জান্নাতে যেতে পারবো। আর যদি এর ব্যতিক্রম করি, তাহলে খবর আছে আমাদের জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। খবরদার, আসুন আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে কাঁদবো, আমরা জাহান্নাম থেকে পানা চাবো, আমরা জান্নাতে আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করব। আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মহব্বত আমরা পেতে চাই। তাহলে অবশ্যই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেইভাবে চললে আমরা শান্তি, নাজাত, মুক্তি এবং জান্নাত পাবো। আসুন আমরা এই হাদিসের বুঝে আমল করি। সবাই আমরা এই মেসেজটি সবাইকে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।